দর্শক স্বাগত জানাই সিডিজি পোস্টাল লাইভ থেকে সরাসরি এবং আমির আফসান খান আছি আপনাদের সঙ্গে এবং আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বন্দর থানা এবং আসলে আমরা আপনাদেরকে একটু আগে যেটি দেখাচ্ছিলাম যে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে যেই গাড়িটি কিন্তু আসলে দুর্ঘটনার শিকার হয়েছে সেই গাড়িটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে সরাসরি বন্দর থানায় এসেছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যেই গাড়িটি আসলে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয় সেই গাড়িটি কিন্তু এটি এবং আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনাটা কিন্তু আসলে ঘটেছে। গাড়ির যেই এয়ার ব্যাগ গুলো ছিল সেই এয়ার ব্যাগ গুলো কিন্তু আসলে দুমড়ে মুচড়ে গেছে এবং পুরো গাড়ি কিন্তু আসলে দুমড়ে মুচড়ে মুড়ির টিনের মতো হয়ে গেছে। দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির যেই পেছনের অংশটি আছে আপনারা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন, গাড়ির যে নম্বর প্লেটটি আছে সেটিও দেখতে পাচ্ছেন এবং এটি একটি হ্যারিয়ার মডেলের গাড়ি এবং তো যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চট্ট মেট্রো ঘ 113884 যে গাড়িটি আছে গাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির পেছনের অংশটি দেখেই বোঝা যাচ্ছে যে আসলে একদমই মানে ভেঙে চুরে যে গাড়িটি আছে একদম দুমড়ে মুচড়ে কিন্তু পুরোই মুড়ির টিনের মতো অবস্থা হয়েছে এবং আমরা আসলে বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সাইকেলটি ছিল সেই যে সাইকেলের উপরে আসলে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে গাড়িটি নিচে যে সাইকেলটি যাচ্ছিল সেই সাইকেল আরোহীর উপর পড়ে যায়। সেই সাইকেলটি কিন্তু আমরা আসলে এখন দেখানোর চেষ্টা করব। দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই সাইকেলটির উপর আসলে ফ্লাইওভার থেকে গাড়ি ছিটকে পড়ে আরোহীর উপর আসলে পড়ে যায় এবং দুর্ঘটনার শিকার হন, এটি আসলে সেই সাইকেল এবং সাইকেলটির যেই হ্যান্ডেলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটিও কিন্তু আসলে ভেঙে গেছে বা দুমড়ে মুচড়ে গেছে। এবং আমরা আসলে আরো যেটা জানতে পারি যে ঘটনাস্থলেই কিন্তু সাইকেল আরোহী নিহত হন বলে আসলে আমরা উপস্থিত জনতা থেকে জানতে পারি। আচ্ছা, এখানে উপস্থিত আমরা একজনের সঙ্গে জি কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনি দেখেছেন সাইকেলের উপর। আমি যখন এখানে বসা ছিলাম তখন আমি খেয়াল করছিলাম যে ওখান থেকে কি পড়ছে, টাকা সাইডেন গাড়ি পড়ছে, গাড়িটা প্রথম উপরে থেকে একটু লটকা ছিল, তারপর নিচে পড়ে গেছে আর দৌড়ে গেছি, তাই আমি ফায়ার সার্ভিসে রিং দিয়েছি। ফায়ার সার্ভিস রিং দিয়া আমি ওখানে উঠে আমি ছবিটা সাইকেলের সামনে সাইকেলের পাশেই ওই ভদ্রলোকটা পড়ে আছে মৃতদেহ। আমার ধারণা উনি ওখানেই মুশ অবস্থা, পরে ওনাকে মেডিকেলে নিয়ে গেছে, ওখানে মৃত্যুর খবর পেলাম। এই যে ফ্লাইওভার থেকে গাড়িটি ছিটকে পড়লো, মানে এরকম ঘটনা তো নগরবাসী আসলে আগে দেখেনি, না কখনো দেখে নাই, এই সর্বপ্রথম এই দুর্ঘটনাটা ঘটছে দেখা যায়। মাস জুড়ে দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারের উপর অসংখ্য দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটে চলেছে। আসলে আপনার কি মনে হচ্ছে? আসলে ফাঁকা রোড পেয়েছে এবং তারা মনে হয় গতিটা অনেক বৃদ্ধি ছিল, এই জন্য নিয়ন্ত্রণ করতে পারে নাই, তাই এটাই আমার একটা ধারণা। তো আসলে দর্শক আমরা আসলে আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছিলাম যে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই দুর্ঘটনার যে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি কিন্তু আসলে আমাদেরকে বলছিলেন যে কিভাবে আসলে দুর্ঘটনাটি ঘটে এবং এই গাড়িটি আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হ্যারিয়ার মডেলের গাড়ি, চট্ট মেট্রো ঘ 113884 যে গাড়িটি আছে সেই গাড়িটি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে একদম মুড়ির টিনের মতো ভেঙে চুরে একদম অকেজো অবস্থায় কিন্তু পড়ে আছে এবং গাড়ির যে এয়ার ব্যাগ গুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার ব্যাগ সবগুলোই কিন্তু আসলে খুলে গিয়েছিল, কিন্তু তাও আসলে যাত্রীদের রক্ষা করতে পারেনি। আসলে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এরকম দুর্ঘটনার পর আসলে এয়ার ব্যাগও যে আসলে কাজে আসেনি সেটি কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই মাস জুড়ে কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি যে এই ফ্লাইওভারের উপরে কিন্তু নিয়মিতই দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং প্রশাসনের আসলে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে কিন্তু আসলে এখন সন্দেহ থেকেই যাচ্ছে।
তো দর্শক আসলে এই ছিল বন্দর থানা থেকে সর্বশেষ যেই ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাস্থল থেকে আমির আফসান খান ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে এবং সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।